আমাদের চাকাটা দেখেন, আমাদের চাকাটা কিন্তু হচ্ছে এটি 4 ইঞ্চি চাকা, যেটা হচ্ছে একদম পুরোটাই হচ্ছে সলিড একটি চাকা। আমরা যে চাকার যে প্লেটটা ব্যবহার করছি 6 মিলি মোটা। যেহেতু একটি এই যে এই গেটটি যেটা হচ্ছে স্লাইডিং আমরা করেছি, এই যে ধাক্কা দিলেই কিন্তু হচ্ছে কি আপনার পুরো জায়গাটা একেবারে এই যে খোলা পাচ্ছেন। ব্যবহার করেছি মাত্র 600টা গ্যাপ দিয়ে। যখন আপনি কাছ থেকে আসবেন তখন হয়তো ভিতরে আপনার কিছুটা দেখতে পাবেন, কিন্তু আপনি যখন হচ্ছে দূরে থাকবেন বা রানিং এ যখন যাতায়াত করবেন তখন আসলে ভিতরে কি আছে আপনার হচ্ছে দেখা যাবে না। আর এই গেটের আপনার সবগুলো মালই কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5। আপনার আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি। আপনারা দেখছেন হাসান এসএস ভিশন। হাসান এসএস ভিশন থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা বাড়ির মেইন গেট তৈরি করবেন বা বাড়ি করেছেন এখনো মেইন গেট লাগানো নাই, আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি। এই গেটটি হচ্ছে গিয়ে একটি পার্কিং গেট, যেটা হচ্ছে গিয়ে আপনার সাধারণত পার্কিং গ্যারেজের মধ্যে আসলে এই গেটগুলো থাকে। এই গেটটার পাশে হচ্ছে গিয়ে আপনার 13.5 ফিট আর উচ্চতায় হচ্ছে 9.5 ফিট। আর 9.5 ফিটের মধ্যে হচ্ছে গিয়ে গেট আমরা উচ্চতা দিয়েছি 8 ফিট, আর তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার বাদ বাকি হচ্ছে 1.5 ফিটের মতো আমরা ফিক্সড একটি গ্রিলও করে দিয়েছি। আর এটি মূলত একটি স্লাইডিং গেট, আর স্লাইডিং গেটের মধ্যেও কিন্তু আমরা একটি পাল্লা গেট করেছি, যেটা হচ্ছে পকেট পাল্লা, সেটা কিন্তু টোটালি আলাদা করেছি। এই গেটটা কিভাবে আমরা ফিটিং করেছি বা কি কি মালামাল দিয়ে হচ্ছে আমরা তৈরি করেছি সেটা আমরা একটু জানিয়ে দিই। আমরা এই গেটটি আপনার হচ্ছে গিয়ে যেটা পকেট ব্যবহার করেছি, যেহেতু সব সময় গেটের কিন্তু আমরা হচ্ছে গেটের ভিতরে আমরা পকেটের সিস্টেমটা করে থাকি। আর আমাদের এই ভাই উনি হচ্ছে একজন সৌদি প্রবাসী, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জহির হোসেন। আর ভাই আমাদেরকে যে গেটটি অর্ডার করেছে এটার মধ্যে আমরা একটু ব্যতিক্রম সিস্টেম করেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু পকেটটি করেছি একেবারে আলাদা। সাধারণত স্লাইডিং গেটের মধ্যে আপনারা জানেন চাকার কারণে কিন্তু পকেটটি অনেকটা উচ্চতা থাকে, যার কারণে ছোট বাচ্চা বা অনেক লোকজন হচ্ছে তাড়াহুড়া করে অনেক সময় চলাফেরার ক্ষেত্রে কিন্তু পা বেজে যায়। আর এই গেটটি আপনার হচ্ছে গিয়ে ওইটার কারণে কিন্তু মূলত আমরা গেটটি এমন সিস্টেমে করেছি যেন অনেক সময় আপনার একটি ছোট মোটরসাইকেল ঢুকবে, সেই ক্ষেত্রে যেন পুরো গেটটি খোলা না লাগে, তার জন্য পকেটটি আমরা সিস্টেম করেছি একটু আলাদা। যেটা হচ্ছে গেট থেকে আপনার এই যে গেট থেকে আপনার যখন হচ্ছে গিয়ে পকেটটা খুলবে তখন কিন্তু এখানে কোনো কিছু থাকছে না। এখানকার যে কোনো মানুষের যাতায়াতের সুবিধা, বা যখন আপনি কোনো গেট বা এই গেট দিয়ে মোটরসাইকেল বা হচ্ছে ছোটখাটো জিনিস আপনি হচ্ছে গিয়ে এখানটা নিবেন, তখন কিন্তু আপনার নিচে কোনো কিছুই বাঁচবে না। আর যখন হচ্ছে গিয়ে আপনার ধরেন বড় কোনো গাড়ি টাড়ি ঢুকাবেন তখন কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই যে এই গেটটি যেটা হচ্ছে স্লাইডিং আমরা করেছি, এই যে ধাক্কা দিলেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার পুরো জায়গাটা একেবারে এই যে খোলা পাচ্ছেন। আচ্ছা, এই যে এখন কিন্তু পুরো জায়গাটা আপনার হচ্ছে একেবারে খুলে গেল। যখন আপনার বড় কোনো প্রাইভেট কার বা বড় ধরনের হচ্ছে কোনো কিছু আপনার দরকার হবে তখন কিন্তু আপনি পুরো গেটটি খোলা পাচ্ছেন। আর আমাদের এই স্লাইডিং গেটটি আপনার দেখেন যেহেতু সম্পূর্ণ এসএস, আপনার এতই স্মুথ যে আপনার ছোট বাচ্চা কেন আপনার হচ্ছে কিন্তু এটা আপনার যে কেউ একটা যদি হচ্ছে একদম হালকা স্পর্শে কিন্তু এই গেটটা চলাচল করা যায়, যেহেতু সবকিছু আপনার আমরা খুবই উন্নত মানের চাকা এবং কি হচ্ছে গিয়ে নিচের যে আমরা লাইনটা ব্যবহার করছি সেটা এসএসের এবং সলিড রড। আমাদের চাকাটা দেখেন, আমাদের চাকাটা কিন্তু হচ্ছে এটি 4 ইঞ্চি চাকা, যেটা হচ্ছে একদম পুরোটাই হচ্ছে সলিড একটি চাকা। আমরা যে চাকার যে প্লেটটা ব্যবহার করছি 6 মিলি মোটা। যেহেতু একটি ভারী একটি গেট বা অনেক ওয়েটের একটি গেট, সেজন্য হেভি চাকা এবং হেভি সাপোর্টও ব্যবহার করেছি। আর এই যে আমরা দেখছেন নিচের যে লাইনটা, এটা কিন্তু টোটালি একটি হচ্ছে সলিড রড, যেটা হচ্ছে 1 ইঞ্চি শেপ বলা হয়। আর সম্পূর্ণ মালিক কিন্তু আমরা দিয়েছি হচ্ছে যে এসএস এর। তাছাড়াও দেখেন এই গেটটিতে আমাদের এই মাঝখানে আমরা কিন্তু হচ্ছে গিয়ে মাঝখানে একটা ডিজাইন করেছি, যেটা হচ্ছে মিরর শিট, সেটা হচ্ছে গিয়ে আপনার লেজার কাটিং এর একটি ডিজাইন করা। এটা কিন্তু হচ্ছে দুই দিকে আপনার হচ্ছে গ্লেজ। এই গেটে আমরা কি কি মালা ব্যবহার করেছি, এই গেটের চারোদিকে কিন্তু আমরা যে ফ্রেম গুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু দিয়েছি আমরা 1.5 বক্স। আর তাছাড়াও কিন্তু আমরা আপনার এই যে ডিজাইনের মাঝামাঝি অংশে কিন্তু ব্যবহার করেছি 1/2 বক্স। আর তাছাড়াও আরেকটি জায়গায় ব্যবহার করেছি 1 ইঞ্চি পাইপ। আপনার এটা যেহেতু একটি বাউন্ডারি গেট, যেহেতু বাউন্ডারি গেটে সাধারণত গাড়ি টাড়ি পার্কিং করা হয়, যেহেতু খোলামেলা রাখার জন্য কিন্তু এখানে আমরা শীট ব্যবহার করি নাই। আর শীট ব্যবহার না করার পর দেখেন এখানকার প্রতিটি গ্যাপ
আপনার এতই ছোট, আপনার হচ্ছে কি একটি আঙ্গুলও কিন্তু হচ্ছে পুরোপুরি ঢুকছে না। দেখছেন একটা আঙ্গুলই হচ্ছে পুরোপুরি যাচ্ছে না। এগুলো আমরা ব্যবহার করেছি মাত্র 600টা গ্যাপ দিয়ে। যখন আপনার কাছ থেকে আসবেন তখন হয়তো ভিতরে আপনার কিছুটা দেখতে পাবেন, কিন্তু আপনি যখন হচ্ছে দূরে থাকবেন বা রানিং এ যখন যাতায়াত করবেন তখন আসলে ভিতরে কি আছে আপনার হচ্ছে দেখা যাবে না। আর এই গেটের আপনার সবগুলো মালই কিন্তু আমরা ব্যবহার করেছি 1.5। আপনার ফ্রেম থেকে ধরে ভিতরে যতগুলো ডিজাইনই ব্যবহার করি সবগুলোই 1.5। তাছাড়াও কিন্তু এখানে আমরা সবগুলো স্টিল টেকের মাল ব্যবহার করেছি। আর এই মালামাল দিয়ে এই গেটটি প্রতি স্কয়ার ফিট খরচ হয়েছে আপনার 1580 টাকা। তো 1580 টাকায় আপনার নতুন ডিজাইনের আকর্ষণীয় গেটটি কিন্তু আপনি তৈরি করতে পারছেন। আর এই গেটটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে, দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপও করা আছে, চাইলে আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে যদি দেখে শুনে অর্ডার করতে চান তাহলে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা, চুলকুটিয়া মাঠের কোনা। আর এখানে সাবেক একটি র্যাপ ক্যাম্প আছে, র্যাপ ক্যাম্পের পাশেই কিন্তু বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠান ভাইবা ইঞ্জিনিয়ারিং ফার্ম। আমাদের এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।